বন্ধুরা, সম্পায়নের পক্ষ থেকে স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো বাঁধাকপি কুচি নিয়ে নেব। এরপর এর মধ্যে গ্রেট করা আলু দিয়ে দেব। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী চিনি দেব। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ জোয়ান দিয়ে দেব। হাফ চামচ চাট মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেসন দিয়ে দেব। অল্প অল্প করে বেসন দিয়ে মেশাতে হবে। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন না তারা এইভাবে বাঁধাকপির পকোড়া একবার বানিয়ে দেখুন। এটি 10 মিনিট ঢেকে রাখতে হবে। আপনারা এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারেন। দশ মিনিট পর ঢাকনাটি তুলে এর মধ্যে বেকিং সোডা দিয়ে দেব হাফ চামচ। ভাজা জিরে ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর সেই বাঁধাকপির মিশ্রণ দিয়ে বড়ার আকারে সবগুলি ভালো করে ভেজে নেব। অল্প আঁচে এটি ভাজতে হবে। দুপাশ ভালো করে ভেজে নেব। সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে বানিয়ে ফেলুন এইভাবে মুচমুচে বাঁধাকপির পকোড়া। এইভাবে সব ভেজে নিতে হবে। এই বাঁধাকপির পকোড়া একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে।
একটি পাত্রে তুলে নেব। আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।